তো যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি একটা সেলফ ড্রাইভ কার শিলিগুড়ি থেকে হায়ার করে বিভিন্ন নর্থ বেঙ্গলের বিভিন্ন স্পটে ঘুরে বেড়াই। তো যাদের মাধ্যমে আমি সেই গাড়িটা নিই, মানে আমার নেক্সন গাড়িটা, তাদের অনেক গাড়ি আছে, তো তাদের একজন কর্ণধার ভগৎ সিং দাদা, তো উনি আসেন আমার কাছে গাড়িটাকে হ্যান্ড ওভার করতে। উনি আমার সামনে রয়েছেন, তো আমি কিছু কথা জিজ্ঞেস করব। আচ্ছা ভগৎদা, আপনি বলুন যে কি মানে কি গাড়ি আপনাদের আছে? আমাদের কাছে নেক্সন পাবেন, ডিজায়ার পাবেন, বেলিনো পাবেন, ব্রেজা পাবেন, আচ্ছা, স্করপিও পাবেন। এইগুলো সবই আপনি সেলফ ড্রাইভে দেবেন, তাই তো? আর আপনি এমনি উইথ ওয়াগনারও পাবো, আর আপনি এও দিতে পারবেন, মানে উইথ ড্রাইভারও দিতে পারবেন। আচ্ছা, এই বিষয়টা আপনার মাথায় এলো কোত্থেকে? মানে জুম কার আপনার কম্পিটিটর, আমি জুম কার ব্যবহার করেছি কিন্তু আমি স্যাটিসফাইড হইনি, কিন্তু আপনার থেকে গাড়ি নিয়ে আমি খুব স্যাটিসফাইড, তাই জন্যই আপনার কাছ থেকে আমি বারে আমি গাড়ি নিই। তো এই চিন্তা ভাবনাটা কবে থেকে মাথায় এলো? এটা অ্যাকচুয়ালি রাকেশের চিন্তা ভাবনা। আচ্ছা, মানে আপনার যে ভাই ভাগনা আর কি, হ্যাঁ, তার সঙ্গে তো পরিচয়, তার নাম্বার আমি দিয়ে দেবো। হ্যাঁ, তো তার চিন্তা ভাবনার মাধ্যমেই এইটা শুরু হয়। আচ্ছা, তারপরে এখন কেমন কি ফিডব্যাক, কিরকম ফিডব্যাক? আমাদের আপনারা জাস্ট ডায়াল থেকে যদি আপনারা দেখেন আমাদের রাইড ট্রাভেলসে, তো আপনারা ওখানেই বুঝতে পারবেন আমাদের রেটিংটা ভালো, রেটিংটা ভালো। আচ্ছা, একটা কথা বলুন, আজকের দিনে অনেকে অটোমেটিক গাড়ি চায়, তো সেই জায়গায় কিন্তু আপনাদের খামতি আছে, মানে আপনাদের অটোমেটিক সেগমেন্টের গাড়ি আমাদের কাছে নেই, কিন্তু যারা অটোমেটিক গাড়ি ইউজ করেন অনেকে নিয়ে যান হিলে, বলেন যে হিলে নাকি ওটার একটু অসুবিধা হয়, সেই কারণে অটোমেটিক গাড়ি দেই না। আচ্ছা, আমি আর একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করছি। নেক্সন যে গাড়িটা আমি আপনার কাছ থেকে বহুবার নিয়েছি, তো নেক্সন অটোমেটিক আমি কিন্তু নাগপুরে চালিয়েছিলাম, হিল এরিয়ায় 5 মাইল গিয়েছিলাম, ফাটাফাটি কাজ করেছিল। তো সেই বিষয়টা আমার মনে আছে, আমি জাস্ট শেয়ার করলাম, মানে আপনি ভেবে দেখতে পারেন সেই বিষয়টা। তো জুম কারের সঙ্গে আপনাদের কীরকম আন্ডারস্ট্যান্ডিং বা তাদের সঙ্গে? না, দেখেন জুম কারটা পুরোপুরি আলাদা। আচ্ছা, ওদের সাথে আমাদের কম্পেয়ার করলে চলবে না। আচ্ছা, ওদের মানে পুরোপুরি সিস্টেমটাই আলাদা। আচ্ছা, বুঝলাম। আর সিকিউরিটি ডিপোজিটটা কীরকম নেন? সিকিউরিটি আমরা 5,000 টাকা রিফান্ড করে দিই, যদি কিছু ড্যামেজ না হয় রিফান্ড 24 ঘন্টার মধ্যে রিফান্ড করে দেন। আর আপনার ওই ব্যাপারটা কীরকমভাবে, ধরুন আমি যখন শুরু করেছিলাম তখন মানে কীরকমভাবে রিলাই করেন মানুষকে, মানে এটা তো একটা খুব বড় ব্যাপার। যদিও আজকের দিনে খুব ইজি, চিপ লাগিয়ে দেওয়া গাড়িতে টু ট্র্যাক দ্য লোকেশন। আজকের দিনে যারা যদি মনে করে যে গাড়ি নিয়ে আমি কিছু অন্যায় কিছু করব, তারা কেউ কিছু করতে পারবে না, তারা মূর্খের স্বর্গের বাস করছে, কারণ মানে আজকের দিনে ট্র্যাক করাটা সেকেন্ডের ব্যাপার। তো সেই রকম টেকনোলজি আপনারা ইউজ করেন, তাই তো? হ্যাঁ, এবং সেই মানে ভরসার লোকজন ওই রকম কোনো ব্যাপার আছে? কারণ অ্যাপের মাধ্যমে যেটা করে, ওদের ট্র্যাকিং, ওদের নেটওয়ার্ক খুব স্ট্রং জুম কারের। আপনাদের সেই ব্যাপারটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে? আমাদের দেখেন যেটা মানে বুঝতে পেরেছেন তো আমি কি বলতে চাইছি? জিপিএস ট্র্যাকার গাড়িগুলোতে আমাদের লাগানো আছে। আচ্ছা, আর তার মধ্যে দেখেন যেরকম আপনি নিয়েছেন, আপনার সাথে আমাদের একটা রিলেশন তৈরি হয়ে গেছে। একদম। আমরা নিশ্চিন্তে আপনাকে আমরা দিতে পারেন। এবারে সত্যি কথা বলতে আমি সবাইকে জানিয়ে রাখতে চাই যে ওনারা আমার থেকে সিকিউরিটি ডিপোজিটটা নেননি। তবে এটাও বলে রাখি, মানে কেউ যদি আশা করেন যে প্রথমেই যে সিকিউরিটি ডিপোজিটটা নেবেন না, সেইটা আশা করাটা ভুল। ঠিক আছে, এটা ফার্স্ট টাইম আপনাকে সিকিউরিটিটা দিতেই হবে। একদম। ঠিক আছে, অশেষ ধন্যবাদ ভগৎ দাদা। আমার খুব ভালো লেগেছে আপনাদের সার্ভিস, বারে নিয়ে আমার মনে হলো এইটা আমার যারা ভিডিও দেখে তাদেরকে এই বিষয়টা জানানো দরকার, কারণ এই ডিমান্ডটা প্রচুর, অনেকেই চায় কিন্তু জানে না। শিলিগুড়িতে এরকম একটা অপশন আছে, তাদের জানা নেই বলে সাথে ড্রাইভার নিতে চায়, নিজে ড্রাইভ করতে পারি। একদম আমার সেলফ ড্রিভেন গাড়ি হলে বেস্ট হয়। একদম। থ্যাংক ইউ, অশেষ ধন্যবাদ দাদা, ভালো থাকবেন।